নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের সঙ্গে শেয়ার করতে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে ভেবেছি কিছু গাছ লাগাবো, সেই জন্য ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করি। গাছ লাগাবো বলতে নতুন কোনো গাছ কিন্তু আমি আনিনি। এই যে পর্তুলিকাগুলো আমার এক দিদির বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, সেগুলোই অনেকটা গ্রো করেছিল, সেখান থেকেই আগা কেটে কেটে এখানে বসাচ্ছি। আর এই জায়গাটা না এরকম করার পরে দেখতে ভালো লাগছিল না। আমি জবা ফুল গাছগুলোর গোড়াগুলো এরকম করে কেটে দিয়েছি, কারণ জলটা একদমই দাঁড়াতে চায় না, গড়িয়ে সব বেরিয়ে যাচ্ছে। সেই জন্য আমি একটু এখানে গর্ত টাইপের করে দিলাম। আর এই জায়গাটা দেখতে এতটা বাজে লাগছিল, সেই জন্য ভাবলাম পর্তুলিকাগুলো কেটে কেটে লাগিয়ে দিই। আর কিছুদিন পরে যখন বৃষ্টি হবে তারপরে ফুল ফুটলে দারুণ লাগবে দেখতে, সেই জন্যই আর কি এরকমটা করলাম। এখন অতটা ভালো লাগছে না আর বোঝাও যাচ্ছে না, কিন্তু কিছুদিন পরে যখন ফুল ফুটবে তখন কিন্তু খুবই সুন্দর লাগবে। তো এখানে নয়নতারাগুলো অনেক ঘন ঘন বসানো হয়ে গেছিলো যখন নতুন বসিয়েছিলাম, তো এখন এগুলো গ্রো করছে, সেই জন্য ভাবলাম একটু তুলে ফাঁকা ফাঁকা করে যেখানে যেখানে জায়গা পাচ্ছি সেখানে বসিয়ে দিই। মাকে অনেক দিন আগে থেকেই বলছিলাম যে কিছু শাক বা সবজির দানা নিয়ে আসতে, কিন্তু মাও সময় পাচ্ছিল না আর অতটা মনেও থাকে না, সেই জন্য নিয়ে আসাও হচ্ছিল না। তো মা আজকে নিয়ে এসছে, আনার পরে বললো যে আমি নিয়ে এসেছি, তুই যে কোনো টাইমে লাগিয়ে দিস। কিন্তু আজকে তো সময় নেই, আর কিছুক্ষণ পরেই বাচ্চারা চলে আসবে পড়তে, সেই জন্য আমি একটু তাড়াহুড়োই করছিলাম। যাই হোক, গাছগুলো লাগানো কিন্তু হয়ে গেছে, এবার আমি জল দিয়ে নিচ্ছি। জলের স্পিডটা এত বেশি ছিল যে আমি সামলাতে পারছিলাম না। এরকমভাবে বাগান করতে কিন্তু আমি অনেক পছন্দ করি। যদিও আমার বাগানটায় তেমন কোনো গাছ এখনো পর্যন্ত নেই, কিন্তু আমার ইচ্ছে আছে খুব সুন্দর করে সাজিয়ে তোলার বাগানটাকে। ভগবান চাইলে একদিন ঠিক আমি আমার বাগানটাকে মনের মতন করে সাজিয়ে তুলতে পারবো। আগে কিন্তু অনেক গাছ ছিল ছাদে, আপনারা যারা আমার ভিডিও আগে দেখেছেন তারা তো জানেনই। এখন আমি বেশিরভাগটাই নিচে নিয়ে চলে এসেছি, কারণ ছাদে সবসময় যাওয়াও হয় না আর যত্নও করা হয় না। যাই হোক, বলতে বলতে কিন্তু বাচ্চাগুলো চলে এসছে পড়তে, ওদেরকে পড়িয়ে নিলাম। এদেরকে ছুটি দেওয়ার পরে আরেকটা ব্যাচ ছিল পড়ানো, ওদেরকেও ছুটি দিয়ে নেওয়ার পরে এতটাই টায়ার্ড লাগছিল যে মনে হচ্ছিল একটু চা খাই। আর মাও বলছিল যে আগের দিন লাল চাটা ভালো হয়েছিল, তো আজকেও বানা। সেই জন্য আমি একটু চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে চা বানাতে। আসলে মায়ের আর আমার দুজনেরই শরীরটা একটু খারাপ, সেই জন্য মনে হচ্ছে একটু গরম জল খাই বা গরম চা কফি খাই। তো রান্নাঘরে এসে দেখলাম জানলাটা খোলা আছে, আর মশাগুলো জানি না কোন দিক দিয়ে ঢুকছিল, যদিও নেট লাগানো ছিল। এর আগে কিছুদিন আমি সকাল সকাল উঠে মর্নিং ওয়াক করতে গেছি, কিন্তু কিছুদিন থেকে যেতে পারছি না। আসলে আমার হচ্ছে আক্কেল দাঁত, আর আক্কেল দাঁতে কতটা ব্যথা হয় সেটা তো যাদের হয়েছে তারা জানেনি। আর এতটাই পরিমাণে ব্যথা যে রাতে আমি ঠিকমতো ঘুমোতে পারছি না, আর সকালবেলা ওঠা এই জন্য সম্ভব হচ্ছে না। কিন্তু আমি সকালেই উঠি, ওই ভোরবেলা ওঠাটা সম্ভব হচ্ছে না। 7টা-8টা বাজতে বাজতে আমি উঠেই যাই। তো যাই হোক, চাটা আমি বানিয়ে নিচ্ছি। সবার প্রথমে দিয়ে দিলাম জল, আর চায়ের রেসিপি আমি আর কি বলবো আপনাদেরকে। এখন খুব বিজি শিডিউল চলছে, সেই জন্য আমি আমার রান্নার চ্যানেলেও ভিডিওগুলো ছাড়তে পারছি না, কিন্তু আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব একদম টাইম টু টাইম ভিডিও ছাড়ার আর আমার রুটিনটাকে ঠিক করার। আমি ভাবি আমি রোজ একটা করে ভিডিও দেব, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা, আমার ফোনে স্টোরেজ ফুল হয়ে যায়, সেই জন্য আমি ঠিকঠাক করে ভিডিও করতে পারি না। তারপর এতটাই ল্যাদ লাগে যে আর হয়েই ওঠে না। আজকেই তো সকালবেলাটা যাই হোক আমি বিজিই ছিলাম, কিন্তু দুপুরবেলার দিকে আমার কি মনে হলো, আমি বাগানে চুপচাপ বসেছিলাম, কুল খাচ্ছিলাম বাগানটাতে বসে। তো হঠাৎ করে আমার মনে হলো যে একটু ভিডিও করি আর কাজগুলোও করি, তাহলে কাজটাও করা হবে আর ভিডিওও করা হবে। যাই হোক, তো চাটা বানিয়ে নিচ্ছি। চা বানিয়ে নিয়ে আমি আর মা খেতে খেতে গল্প করব। মায়ের শরীরটা খারাপ বললাম না, মায়ের অ্যাকচুয়ালি মায়েরও দাঁতে একটু ব্যথা, কারণ একটা দাঁত তুলেছিল আর দাঁতের কিছুটা অংশ থেকে গেছিল, সেটার জন্য প্রচণ্ড ব্যথা হতো মাঝে মাঝেই। তো ডক্টর দেখানোর পরে ডক্টর বলেছিল যে অপারেশন করতে হবে, জায়গাটা কেটে ওই জিনিসটাকে তুলতে হবে আর কি। তো সেটা করে নিয়ে এসছে আজকে, আর সেই জন্য প্রচণ্ড রকম ব্যথা মায়ের, এই জন্য মা আর একটু চা খেতে চাইছিল। তো চাটা নিয়ে চলে এলাম, এবার আমরা চা খাবো। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। মনে হয় বোরিং লেগেছে, পরের থেকে আমি ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে একটু ফলো করে দেবেন, তাহলে আমি উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও আনার। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভ্লগে। আর যারা এখনও পর্যন্ত মাছুরমার হেসেলে সাবস্ক্রাইব করেননি ইউটিউবে, আর মাছুরমার চ্যানেল ফেসবুক পেজও আছে, যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ করে দিন। আমি চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার। দেখা হচ্ছে পরের ভ্লগে। টাটা। আর বেশি কথা বলতে পারছি না, জানি না কেন। বাই বাই।